কুড়কুড়েগুলো কতটা মচমচে তৈরি হয়েছে দেখুন, আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন কতটা ক্রিস্পি এবং মচমচে তৈরি হয়েছে। আরেকটাও ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, একবারে মচমচে হয়েছে এবং আওয়াজটা দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুড়কুড়ে রেসিপি। তো কুড়কুড়েটা তৈরি করব বন্ধুরা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে। তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বন্ধুরা কীভাবে কুড়কুড়েটা তৈরি করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা। এই যে দেখুন, এখানে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত কিছুটা নিয়েছি। তো এই ভাতটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে পেস্ট করব, যতটা পেস্ট করার জন্য জলের প্রয়োজন ঠিক ততটা দেব, বেশি নয়। তো অল্প জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। অল্প জল দিয়ে আমি ভাতটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এই রকম, একেবারে মোটাও না আর একেবারে পাতলাও না, এরকম পেস্ট করে নিয়েছি। তো এইটা এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। পেস্ট করে নেওয়া ভাতটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এরকম বড় চামচে 3 চামচ বেসন। আর এই একই চামচ মেপে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও 3 চামচ দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। কুড়কুড়ের মধ্যে যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো, একেবারে হাফ চামচের কমও নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। আমি এখানে কুড়কুড়ে শেপটা দেওয়ার জন্য এরকম একটা মোটা পেপার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পেপার নিয়ে নেবেন, যে কোনো পেপার নিলেই হবে। আর এই পাশে দেখুন মুখটা একটু কেটে নিয়েছি, এই দেখুন একটুখানি কেটে নিয়েছি। এবার কি করব, আমি এই ব্যাটারটা এর মধ্যে করে নেব। এবার চামচে করে এরকম নেব, 1 চামচ করে এইভাবে দিয়ে দেবো ভিতরে। এইভাবে আমি পুরো পেপারটা ভরে নেব। দেখুন পুরো পেপারের মধ্যে আমি ভরে নিয়েছি। আমি হাত দিয়ে চেপে ধরছি, আপনারা রাবার দিয়েও মুখটা আটকে দিতে পারেন। দেখুন কত সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে। তো পুরো আমি দিয়ে দিয়েছি, আর দেব না। এখন কিন্তু আমি নাড়াচাড়া কিছুই করব না, একটু ভাজা হোক। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নেব। কুড়কুড়েগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে।
বেশিক্ষণ একেবারে নাড়াচাড়া করার দরকার নেই, আপনা আপনি উপর দিকে উঠে আসবে। উল্টে পাল্টে এগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কুড়কুড়েগুলো ভাজতে যা মজা লাগছে বন্ধুরা, কত সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে ভাজতে, কত সুন্দর দেওয়া হয়ে যাচ্ছে, কোনো ঝামেলাই নেই। এইভাবে আমি বাকি কুড়কুড়েগুলো ভেজে নেব। সবগুলো কুড়কুড়ে ভেজে নিয়ে চলে এসেছি। তো এর সঙ্গে কিছু মশলা মাখিয়ে নেব, দিলে কুড়কুড়েটা খেতে আরও দারুণ লাগবে। একটা বাটি নিয়েছি, মশলাগুলো গুলে নেব। প্রথমে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অল্প দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। তো এইবার শুকনো মশলাগুলো ভালো করে গুলিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কুড়কুড়ে যে ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেব পুরো মশলাটা। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, কুড়কুড়েগুলো তো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, কতটা মচমচে তৈরি হয়েছে। দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। কুড়কুড়েগুলো একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন এই যে, এই দেখুন, এই দেখুন, এই যে দেখুন কতটা মচমচে হয়েছে। তো এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব কুড়কুড়েগুলো। একটা প্লেট নিয়েছি, দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে তো কুড়কুড়ে তৈরি করে নিয়েছি। এবার খেয়ে আপনাদের বলবো যে কেমন টেস্ট হয়েছে। দেখুন ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে রে কুড়কুড়েগুলো? ভালো। আর দোকান থেকে কিনে খাবি? খাবি না, বাড়িতেই তৈরি করে দিতে হবে। আচ্ছা, একটা খেয়ে দেখি কেমন হয়েছে। মচমচ করছে একবারে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর মশলাটা যে দিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, মচ মচ করছে পুরো, দারুণ একবারে। লাস্টে শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে, দুর্দান্ত লাগছে খেতে। কিন্তু দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে দেখুন কত সুন্দর কুড়কুড়ে তৈরি হয়ে গেল। কুড়কুড়েটা কতটা মুচমুচে হয়েছে আপনাদের তো খেয়ে দেখালাম। তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কুড়কুড়ে। তো অবশ্যই আজকের এই কুড়কুড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন ছেলে এখনও খেয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপটে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।